হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চণ্ডীগড় ট্রাভেল ব্লগ। তো বন্ধুরা, আগের দিনের ব্লগে আমি পিসিমণির বাড়ির ভেতরটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিউটা। এবার আমি উপরের ছাদের প্লেসটা এবং উপরে ছাদের ওখানে একটু ছোট্ট করে একটা ঠাকুর ঘর আছে, সেই ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে নিয়ে পিসিমণি খুব সুন্দর ব্রেকফাস্ট বানিয়েছে, আলুর পরোটা আর দেখতেই পাচ্ছ তার সঙ্গে চাটনি, নিজের হাতেই বানানো দুটো। তো সেই দিয়ে ব্রেকফাস্ট করে একদম আর্লি মর্নিং না, 9টা সাড়ে 9টা ওই টাইমে আমরা বেরিয়ে পড়লাম চণ্ডীগড় ট্যুর করতে। তো আজকের ভিডিওটাতে তোমাদের সঙ্গে চণ্ডীগড়ের সকালের এবং সন্ধ্যের দুটো ভিউই আমি শেয়ার করব। তো পিঞ্জর সিটি হরিয়ানার পিঞ্জর সিটি থেকে চণ্ডীগড়ে যেতে বাই কার 1 ঘন্টা টাইম লাগে। তো হরিয়ানা সিটি থেকে চণ্ডীগড় যেতে যেমন ডিস্টেন্সটাও বেশি, তেমনি ওখানকার কিন্তু টেম্পারেচারটাও হরিয়ানা থেকে চণ্ডীগড়ে অনেকটাই বেশি। কারণ কি, হরিয়ানা সিটিতে আমরা যখন ছিলাম তখন ভালোই ছিল, না ঠান্ডা না গরম লাগছিল দিনের বেলা, কিন্তু চণ্ডীগড়ে প্রচণ্ড গরম ছিল, লিটারালি থাকা যাচ্ছিল না গাড়ির ভেতর ও বাইরে উভয়। তো সেই জন্য সকালবেলা আমরা সেরকম কোথাও ঘুরিনি। বাকি সন্ধ্যেবেলা 6টা সাড়ে 6টা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে আমরা গেলাম ওখানকার ফেমাস মল এলান্টেতে, যেটা ইন্ডিয়ার এক টাইমে বিগেস্ট মল ছিল। এখন অনেক বিগেস্ট মল হয়ে গেছে। তো এটা এক সময় এক দশকে প্রথম সারির মলের মধ্যে পড়তো। আর মলের সামনের ডেকোরেশনটা তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর। আমাদের দুর্গাপুরেও অনেক সুন্দর সুন্দর মল আছে, বাট দুর্গাপুরের সঙ্গে এটা কম্পেয়ার করা যাবেই না কোনো মতে, কারণ কি এক টাইমে এটা ইন্ডিয়ার বিগেস্ট মল ছিল। তো 6:30 বাড়ি থেকে বেরিয়ে আমাদের মলে ঢুকতে 7:30, 7:40, 7:45 বেরিয়ে গেছিলো। তো আমরা 1 ঘন্টা মতো এই মলটাই ঘুরেছিলাম। তো 1 ঘন্টায় বিশ্বাস করতে পারে না, মলের একটা সাইডও আমরা কমপ্লিট করতে পারিনি, এত বড় মল। আর এখানকার লিফটগুলো এত সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের এখানে লিফটগুলো যেমন দেখা যায় না, বাট এখানে লিফটগুলো ঠিক বিদেশে প্যাটার্নে বানানো, একদম কাচের রুম মতো করা আছে, যাতে বাইরে থেকে দেখা যাবে যে কে কোন ফ্লোরে নামছে। আর তোমার যদি ঘরের লোকরাও ঢুকে থাকে, তুমি যদি সিঁড়ি বেয়ে যাও তবুও তোমরা দেখতে পাবে। তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড লিফটে গেছিলো, তো আমরা ওখানে গিয়ে ওয়েট করলাম, তারপর ওদেরকে লিফট থেকে নিয়ে আমরা মলে উপর ফ্লোরে চলে গেলাম। তো ফার্স্টে আমরা যেমন সব মলে ঘুরি, প্রথমে আমরা গার্মেন্টস সাইডগুলোতে ঘুরলাম, যেখানে লেডিস ওয়্যার, জেন্টস ওয়্যার পাওয়া যায়। তো ওখানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, অনেক ইউনিক আইটেমও ছিল। তো আমার তো খুবই ভালো লাগছিলো, কিন্তু প্রাইস রেঞ্জ খুবই হাই, আমাদের এখানকার মল থেকেও অনেকটাই হাই। তো কোয়ালিটিও ভালো, কিন্তু ভালোই হাই। যাই হোক, আমরা জাস্ট ঘুরতে গেছিলাম, এখানে কিছু শপিং আমরা করিনি। তো এটা ঘোরার পর আমরা যাব বাচ্চাদের গেম সেকশনে, ওখানটা তোমাদের দেখার মতো। তো সেখানে যাওয়ার আগে আমরা মলটা একটু ঘুরে নিই, চলো দেখা যাক। আমরা আবার চলতি সিঁড়ির মাধ্যমে আর একটা ফ্লোর উপরে চলে গেলাম, যেখানে ছেলেদের সেকশন আছে। তো আমার ননদিনের ইচ্ছা ছিল এখানে পিৎজা বার্গার খাওয়ার, কিন্তু আমরা প্ল্যান করেছিলাম যে এই দিন এখানে চণ্ডীগড়েরই এক সাইডে স্ট্রিট ফুড আছে মার্কেট। তো সেইখানে আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ ওখানে ওটা ফেমাস আর খুব সুন্দর খাবার দাবারগুলো।
আর প্রাইস রেঞ্জও বাজেটের মধ্যেই আছে। তো আগে আমরা এই মলটা ঘুরে নিই, চলো। তো যাই হোক, মলের একটা সাইড ঘুরতে ঘুরতে আমরা আবার এক ফ্লোর উপরে চলে এলাম, আর একটা যেটা বলেছিলাম বাচ্চাদের গেম সেকশন যেখানটায়, তো সেখানে আমরা যাব। ওখানে সব ধরনের গেম মানে তোমরা কিনতেও পারবে, আর ওখানে এমনি আউটডোর গেম খেলার মতনও প্লেস আছে। তোমাদেরকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটাই। আর একটা জিনিস যেটা ভালো, এখানে কিছু কিছু গেম ফ্রি ভার্সনও দেওয়া আছে, ছোটো ছোটো বাচ্চারা গিয়ে খেলতে পারবে, ট্রায়াল দিয়ে দেখতে পারবে, তারপর পারচেস করতে পারবে। তো সবচেয়ে বেশি আমার গেম সেকশনটা ভালো লেগেছিলো, যদিও তোমরা হাসবে যে আমি এত বড় হয়ে গেছি আমার গেম সেকশন, কিন্তু আমার গেম সেকশনের কনসেপ্টটা খুব ইউনিক লেগেছিলো। আর এই যে বেলুন দিয়ে সাজানো জায়গাটা দেখতে পাচ্ছ, এটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি। এইটায় তোমার কারোর যদি বার্থডে পার্টি ঠাটি থাকে বাচ্চাদের, তো ওইখানটা তোমরা বুক করতে পারবে। তো আগে থেকে প্রি বুকিং করতে হয়, তো ওখানে পার্টি অ্যারেঞ্জ করা হয়। তো কারোর হয়তো ওই দিন বার্থডে ছিল, তো সে হয়তো প্রি বুক করেছিল, ওই জন্য ওরকম বেলুন দিয়ে ডেকোরেশন করা আছে। ওই সেকশনটাতে এমনি ঢুকতে দেওয়া হয় না, ওই বুকিং করলেই পার্টির জন্য তবেই ঢুকতে দেওয়া। যাই হোক, ফ্রি গেম বলছিলাম, তো এই যে গাড়িগুলো রাখা আছে দেখছো, রিমোট কন্ট্রোল গাড়িগুলো, এগুলো বাচ্চাদেরকে ফ্রিতে খেলতে দেওয়া হয়। তো এটা খেলে তোমরা ট্রায়াল দিয়ে দেখে তারপরে কিনতে পারবে। এরকম ধরনের আরও গেম আছে যেগুলো তোমাদের সঙ্গে আমি এখনই শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি আর আমার ননদিনী খুবই মানে গাড়িগুলো নিয়ে খেলছিলাম। তো যাই হোক, বাচ্চা হয়ে গেছিলাম বাচ্চাদের সেকশনে গিয়ে। আর এখানকার দারুণ দারুণ মানে সফট টয়েস, টেডিগুলো এত ইউনিক টাইপসের আছে, মানে আমার তো খুবই ভালো লাগছিলো। মনে ছিল পুরো গেম সেকশনটাকে উঠিয়ে নিয়ে চলে আসি, বাট সেটা তো পসিবল নয়। আর আমার ঘরে এখন বেবিও নেই যে গেম সেকশনে কোনো জিনিস নিয়ে আসবো। যাই হোক, তো গেম সেকশনের প্লেসটা আমার এত ভালো লেগেছে যে ওখানে আমি কত কত ফটো ক্লিক করে নিয়েছি। ভাই দেখো, এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখানে খুব সুন্দর সুন্দর সফট টয়েস আছে। তোমাদের কেমন লাগছে বলবে, আর যাদের ঘরের বেবির আছে তাদেরকে দেখাবে, তো তারাও খুব খুশি হবে এই গেম সেকশনটা দেখে। আমার তো পুরো মলটার মধ্যে গেম সেকশনের প্লেসটাই বেশি ভালো লেগেছে। বাকি আমরা তো আদার্স সাইডগুলো আমাদের দেখতে যেতে পারিনি, কারণ কি খুব কম টাইম আমাদের হাতে ছিল, বাড়ি যেতে হতো। আর কেউ সন্ধেবেলা ইভিনিংয়ে কিছু খাওয়া দাওয়াও করা হয়নি। আমাদের এদিন প্ল্যান ছিল একদম খাওয়া দাওয়া করে ডিনার সেরে বাড়ি ফিরবো। ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কেন ওখান থেকে আবার হরিয়ানা সিটিতে পিঞ্জরে যেতে 1 ঘন্টা ডিস্টেন্স লাগবে। তো ওই জন্য আমরা বেশিক্ষণ টাইম কাটাতে পারিনি। আর আগেই বললাম, এত বড় মল যেটা 1 ঘন্টা মানে 1 ঘন্টা কেন, যদি তুমি বিকাল থেকে গিয়ে রাত অবধিও করো তাও ঘুরে শেষ করতে পারবে না। আমরা জাস্ট একটা সাইড, তাও পুরোটা দেখিনি, স্কিপ করে করে দেখেছি, তাও কমপ্লিট করতে পারিনি। এইগুলো জাস্ট ট্রায়াল দেওয়ার জন্য, সব ট্রায়াল দেওয়া গেমগুলো। আর এখানে কিছু বাচ্চাদের জন্য মানে বাচ্চাদের সেকশনেও কিছু খাওয়া দাওয়ারও আইটেম রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ, চকলেট, পেস্ট্রি, আর কিছু ড্রিঙ্কও, সফট ড্রিঙ্ক। তো এই যে এবার দেখাচ্ছি তোমাদেরকে, যেখানটা বুকিং করা হয়, দেখতেই পাচ্ছ, বাচ্চাদের বার্থডে পার্টির জন্য। খুব সুন্দর এখানটা সাজানো, কিন্তু আমাদের এখানে এন্ট্রি করার অনুমতি নেই। আর এইখানে দেখতেই পাচ্ছ সব রকমের গেম আছে। এগুলো অবশ্যই ফ্রি গেম না, এগুলো টিকিট কেটে তোমাদেরকে বাচ্চাদেরকে ঢোকাতে হবে এবং খেলতে হবে। তো বাচ্চা তো নেই, তাই ট্রায়াল দেওয়াও গেল না এগুলোতে। যাই হোক, এরপরে তোমাদেরকে আর একটা সেকশন দেখাবো, যেটা খুবই অ্যামেজিং, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো চলো। তো যে জায়গাটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা। এখানে সিকিউরিটি গার্ডটা সরে গেছিলো, তাই আমরা এই জায়গাটা একটুখানি এন্ট্রি নিয়ে নিয়েছিলাম। এখানে ফ্রি এন্ট্রি অ্যালাউ নেই, 100 টাকা করে পার হেড। এটা হচ্ছে মিরর মেস, এটার ভেতরে ঢুকতে গেলে 100 টাকা এন্ট্রি ফি দিতে হবে পার হেড। তো যেহেতু সিকিউরিটি গার্ডটা সরে গেছিলো, তো আমার ছেলে কিছুটা ভেতরে ঢুকে গেছিলো, আর আমি ভেতরে ঢুকিনি, কারণ যতই হোক রুলস ইজ রুলস। তো আমি বাইরে থেকেই ভিডিওটা নিয়েছিলাম। তো এইটা হচ্ছে একটা হাইড অ্যান্ড সিক খেলার জায়গা। এর ভেতরে গেলে তোমাদের 100 টাকা এন্ট্রি ফি দিয়ে তোমরা হাইড অ্যান্ড সিক খেলতে পারবে। খুব সুন্দর, পুরো মিররে জায়গাটা, বুঝতে পারবেন এখানে অনেকটা বড় এরিয়া আছে ভেতরটা, কিন্তু আমি তো ঢুকতে পারিনি, তাই তোমাদের দেখাতে পারলাম না, শুধু সামনেটুকু দেখালাম। তো ওটা একটু আমার অ্যামেজিং লেগেছে, আর ওই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে ওভারঅল পুরো সাজানো গোছানোগুলো আমার সত্যি
সত্যি খুব ভালো লেগেছে এই প্লেসটা, বাচ্চাদের যে গেম সেকশনটা। তো এইখান থেকে বেরিয়ে আমরা এবার যাব, যেটা তোমাদের বলেছিলাম, ফেমাস স্ট্রিট ফুড মার্কেট যেটা আছে পাঞ্চকুলায়। কিন্তু তার আগে এখানে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব আমি, সেটা হচ্ছে সব বেশিরভাগ মলেই থাকে বলতে গেলে, সেটা হচ্ছে এটা একটা বুক স্টল বলতে পারো এখানে, বা লাইব্রেরি টাইপসের। তো আর তার সাথে দেখাও একটা মেকআপ সেকশন আছে, যেটা আমি যেতে যেতে হঠাৎ করে আমার চোখে পড়লো, যেখানে তোমার মেকআপের পুরো তোমাকে ডেমো দিয়ে পুরো একদম সাজিয়ে, পার্টি মেকআপ তুমি যেমন বলবে, যে যে প্রোডাক্টগুলো বলবে সেগুলো চুজ করবে, সেগুলোকে পুরো তোমার ডেমো দিয়ে তারপরে তুমি ডেমো নেওয়ার পর পারচেস করতে পারো, যেটা আমি আমাদের এখানে দুর্গাপুরের মলে এখনও পর্যন্ত দেখিনি। কিন্তু এটা আমার জানাও ছিল না যে কোনো মলে হয় কি না, কারণ আমি দুর্গাপুরের বাইরে কোনো মলে যাইও নি কোনো দিন। তো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, হঠাৎ করে যেতে যেতে আমার হাজব্যান্ডের চোখে পড়লো এখানে একটা ফ্যান, যেটা কিছুটা কুলার লুকসে, কুলারই হবে হয়তো, কিন্তু ফ্যানটার হাওয়ার এত স্পিড, দেখো ফ্যানটার মডেলটা আমার খুবই ভালো লাগছিলো। তো যাই হোক, তো যেটা বলছিলাম, তো মেকআপ, এই যে সেই সেকশনটা যেখানে ওপেনলি তোমার মেকআপ করা হবে। আমি তো দেখে হঠাৎ করে আমি বুঝতে পারছি না যে কী হচ্ছে, তো আমি ননদিনীকে জিজ্ঞেস করলাম এটা কী হচ্ছে, তো বলছে এখানে ডেমো দেওয়া হচ্ছে, তুমি যে প্রোডাক্ট নেবে সে প্রোডাক্ট ডেমো দিয়ে, ট্রায়াল দিয়ে তারপর তুমি পারচেস করবে। তো দেখো এখানে কি সুন্দর একদম প্রফেশনালভাবে ওদেরকে সাজিয়ে গুছিয়ে পুরো ডেমো দিচ্ছে অল প্রোডাক্টে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো, আর জায়গাটাও খুব সুন্দরভাবে ডেকোরেট করা। তোমাদের কেমন লাগলো বলবে, আর তোমাদের এরকম কোনো এক্সপিরিয়েন্স কোনো মলে গিয়ে হয়েছে কিনা সেটাও আমার সাথে শেয়ার করবে। যাই হোক, আমরা এখান থেকে এবার বেরিয়ে গেলাম, বেরিয়ে আমরা যাব পাঞ্চকুলার দিকে। তো এখান থেকে আমাদের বেরাতে বেরাতে 8:30 পৌনে 9টা হয়ে গেছিলো, কারণ বাইরে এসেও আমরা কিছু ফটো ক্লিক করেছিলাম। তো পাঞ্চকুলা যেতে ওখান থেকে প্রায় আধা ঘন্টা, 20 মিনিট থেকে আধা ঘন্টা জ্যাম না থাকলে। তো এসেই গেছি, যেটা বলছিলাম ফেমাস পাঞ্চকুলার ফেমাস ফুড মার্কেট, স্ট্রিট ফুড মার্কেট, যেটা সেক্টর 15-এ পড়ছে। তো এইখানে সব রকমের ফুড তোমরা পাবে, এই জন্যই এটার নাম ফুড মার্কেট দেওয়া হচ্ছে। আর বিশ্বাস করবে না, এত সুন্দর এক একটা ফুড মানে আইটেমগুলো, আর এত রিজনেবল প্রাইসে, মানে চণ্ডীগড়ের মতো একটা সিটিতে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর ফুড পাওয়া ইম্পসিবল। তো যাই হোক, কারণ কি ওখানে সব কিছুই প্রাইস রেঞ্জ হাই। তো প্রথমে তো আমার ইচ্ছা ছিল হাক্কা নুডলস খাওয়ার, বাট হাক্কা নুডলস না খেয়ে রবি ভাই আমাকে সাজেস্ট করলো যে বৌদি এখানে যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে চাপ, এত সুন্দর বানায়। তো চাপ তো আমি আগে কোনো দিনও খাইনি, তো বললাম ঠিক আছে চল খাওয়া যাক। আর চাপের সঙ্গে আমরা নিলাম রুমালি রুটি। রুমালি রুটি আমি এর আগে খেয়েছি, যখন কলকাতায় ছোটোবেলায় আমি আমার মাসির বাড়ি গেছিলাম, তখন আমার মাসি আমাকে নিজে হাতে বানিয়ে খাইয়েছিল। তো খুব সুন্দর খেতে হয় রুমালি রুটিটা, আমি জানি। তো রুমালি রুটির সঙ্গে আমরা নিলাম সয়াবিন তাওয়া চাপ। তো এত সুন্দর আইটেমটা তোমরা বিশ্বাস করবে না, পুরো মনে হচ্ছিল চিকেন খাচ্ছি, মনে হচ্ছিল ওটা সয়াবিনের কোনো আইটেম। তো তার সঙ্গে আমরা নিলাম লেমন জুস, যেটা অন্য স্টল থেকে নিয়ে এসেছিলাম আমরা, কিন্তু যেখানে আমরা অর্ডার করেছিলাম ফুড আইটেমগুলো সেখানে এক জায়গায় বসে আমরা খেলাম। আর এখানে কোনো স্টলে তুমি মানে হাত ধোয়ার কোনো জল পাবে না, তো জল তোমাকে পারচেস করে খেতে হবে, আর হাত ধুতে গেলেও পারচেস করে আনতে হবে। আমাদের এখানে যেমন যে কোনো স্ট্রিট ফুড মার্কেটে তুমি অ্যাভেলেবেল হাত ধোয়ার জল পাবে, কিন্তু এখানে জলের খুবই ক্রাইসিস, আমি যেটা গিয়ে বুঝলাম পুরো এলাকাতেই, মানে শুধু চণ্ডীগড় না, হরিয়ানা বলো আর হিমাচল বলো, সব জায়গায়। তো যাই হোক, এই যে আমাদের খাবার দেখে আমার এখনও জিভে জল চলে আসছে। তার সঙ্গে চাটনি দিয়েছিল, যে চাটনিটা পুদিনা ধনেপাতা দিয়ে বানানো, তো খুব সুন্দর খেতে লাগছিল। তো খেয়ে দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে, না সরি, তার আগে আমরা আবার পুরো মার্কেটটা ঘুরে দেখলাম, আর ওখান থেকে কিছু চকলেট, আইসক্রিম খুঁজছিলাম, আইসক্রিম পাইনি, কারণ কিছু কিছু স্টল বন্ধ হয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো। তো যেহেতু এটা পাঞ্চকুলার একটা সাইডে, যে জায়গাটায় এই স্ট্রিট ফুড মার্কেটটা আছে সেখানটা অপোজিট সাইডটা পুরোই নিস্তব্ধ, তো ওরা ওই জন্য বেশি রাত পর্যন্ত খোলা রাখে না, তাও 10টা পর্যন্ত খোলা ছিল। তো যাই হোক, তো ওখান থেকে আমরা আরও কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
তো বাকি চণ্ডীগড়ের যে প্লেসগুলো আছে ওটা এই ব্লগে দেখানো সম্ভব নয়, কারণ কি অলরেডি ব্লগটা অনেক বড় হয়ে গেছে। তো নেক্সট ব্লগে আমি আরও চণ্ডীগড় সিটির যে জায়গাগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো এইটুকুই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে নিও। তো টাটা, বাই বাই, গুড নাইট।